আমরা আবার সমস্যার স্লোগান তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির জীবন, ইসলামের কার্যক্রম বন্ধ করা করতে হবে, ইসলামের কার্যক্রম বন্ধ করা করতে হবে। ইসলাম বিরোধী চক্রান্ত মানি না, মানব না। দুনিয়ার মুসলিম সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তাসলিম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই ইসকনের দুরভিসন্ধি মুসলমানদেরকে প্রতিটি স্তরে স্তরে ক্ষতিগ্রস্ত করছে। তাদের জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তাদের সম্পদের নিরাপত্তা নাই। 1966 সালে নিউ ইয়র্কে এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য সর্বরকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, অন্যথা মুসলমানগণ তাদের দাবি থেকে সরে দাঁড়াবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াবার জন্য আজকে মাঠে দাঁড়িয়েছে। আমরা মনে করছি মানুষের নিরাপত্তার জন্য যে সরকার, সেই সরকার যত দায়িত্ব পালন করছে না, ফলে আমাদের মামলা দর্শিত হচ্ছে। প্রকাশ্য দিবালোকে মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, অথচ আমরা বিচারগুলো নজির দেখি নাই। এভাবে চলতে থাকলে সরকারও নিরাপদ নয়। ইদানিং আমরা দেখছি তাদের চেতনা আরো বেশি চাঞ্চল্যকর আকারে দেখা যাচ্ছে। কারণ আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা সর্বোচ্চ ষড়যন্ত্র করে যাচ্ছে। এখনই যদি তাদেরকে দাবি দেওয়া না হয়, নিষিদ্ধ করা না হয়, আমরা আশঙ্কা করছি অল্প দিনের ব্যবধানে দেশে বড় ধরনের সংঘর্ষ তৈরি হতে পারে, সংঘর্ষ হতে পারে, অনেক মানুষ প্রাণ হারাতে পারে। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে আমরা দাবি জানাবো, এখনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আজকের এই সমাবেশটি আমি নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি আজকে বাইতুল মুকাররমের খতিব তিনিও তার খুতবায় বলেছেন এই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা তার এই বক্তব্যকে, যারা খতিব আব্দুল মালেক সাহেবের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি এদেশের মানুষের, কোটি কোটি মানুষের প্রাণের ইমাম, তিনি জাতীয় মসজিদে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা দেশের সকল মানুষের ঘোষণা। অনতিবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন ঢাকা উত্তর জেলার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা এরশাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত সহকর্মীবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে এখানে মানববন্ধন করতে আসিনি।
আমরা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে মানববন্ধন করতে আসিনি, অনুরূপভাবে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করতে আসিনি। আমরা এখানে উপস্থিত হয়েছি হাজার বছরের ঐতিহ্য, এখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, সেই সাম্প্রদায়িকতা সম্প্রীতি রয়েছে, সেটি যাতে বিঘ্নিত না হয়, সেটি বিঘ্নিত করার জন্য ইসকন নামের একটি জঙ্গি সংগঠন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সরকারে যারা রয়েছেন, তারা মন্ত্রী পরিষদ চালাচ্ছেন, স্বপ্নেও কোনোদিন দেখেন নাই আপনারা মন্ত্রণালয় পরিচালনা করবেন। আল্লাহর রাস্তায় আপনারা মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন। আপনারা যদি আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের দায়িত্ব সরে যাবে। হুঁশিয়ার থাকবেন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংগঠন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে বলে দিতে চায়, এই দেশে ইসকনের কোন কার্যক্রম বাংলার মাটিতে চলবে না, চলবে না, চলবে না। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।